ডিমের সাথে শুধুমাত্র সুজি মিশিয়ে যে এত মজার একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায়, না দেখলে আজকের রেসিপি সত্যি বলছি বিশ্বাস হবে না। এটা টি টাইম সময়ের জন্য বা বাচ্চাদের হালকা ফুলকা খিদে মেটাতে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য লাগছে একটাই ডিম, আর এখানে ডিমটা যেন ফ্রিজের ডিম না হয়, একদম রুম টেম্পারেচারে থাকতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণে মিষ্টি ব্যবহার করেছি। তো এখানে মিষ্টিটা কতটুকু পরিমাণে লাগে সেটা বুঝে দিতে হবে। সামান্য একটু স্বাদ মতো লবণ আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই 4টি উপকরণ না এখন ভালো করে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফেটিয়ে নেব। দেখবেন আস্তে আস্তে চিনিটা এই ডিমের ব্যাটারের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে আর এটা একটু না ক্রিমি ভাব হয়ে যাচ্ছে। তো দেখুন এটাকে আমি আস্তে আস্তে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এখানে না এইবার ফেটানো হয়ে গেলে আমি আরও কয়েকটা শুকনো উপকরণ অ্যাড করে দেব। প্রথম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে সুজি। আমি ওই যে ছোট্ট প্যাকেটের সুজিগুলো হয় তার থেকে 1 কাপ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাথে 1 কাপ সাদা আটা। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন। এবার এখানে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটাকে কিন্তু আমি কোনোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিইনি। এখানে একদম গোটা গোটা দানার যে সুজি হয় সেটাই অ্যাড করেছি। আর এইভাবে থাকলে না এই রেসিপিটা খেতে বেশি ভালো হয়। তো বন্ধুরা বলে রাখি, এখানে কিন্তু একটা ডিমের জন্য আমি এই কয়েকটা উপকরণ এইভাবে মাপ করে দেখিয়ে দিলাম। আর এখানে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণ বাড়াতে হবে, সাথে সাথে কিন্তু শুকনো উপকরণও বাড়িয়ে নিতে হবে। এবার আমি এটাকে হাত দিয়ে না একটু মেখে নিচ্ছি। এই ডোটা খুব বেশি না শক্ত হবে আর না এখানে নরম হবে, একদমই কিন্তু এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে না 10 মিনিটের জন্য আমি ঢাকা বন্ধ করে রেস্টে রাখবো। যেহেতু সুজি দিয়ে তৈরি করছি তাই সুজিটাকে কিন্তু একটুখানি রেস্টে রাখলেই তবে এই স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এখন এটাকে 10 মিনিট রাখার পর আমি হালকা করে একটু মেখে নিচ্ছি আর একটা ছড়ানো জায়গায় নিয়ে এটাকে একদম লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে না ছোট্ট ছোট্ট করে এখানে কেটে নেব। এতে স্ন্যাক্সগুলো একই মাপের হবে আর বানাতেও সুবিধা হবে। এখানে না বলে বোঝানোর কিছু নেই, জাস্ট এগুলোকে কেটে নেওয়ার পর দুটো মুখকে এইভাবে ঠিক একটুখানি শেপ দিয়ে নেব হাতে একটু ঘুরিয়ে নিয়ে। এটা আপনা আপনিই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, এখানে আর কিচ্ছু করতে হবে না। তো দেখুন এখানে দুটো মুখকে এইভাবে নিমকির মতো করে দিলাম আর একটু লম্বা করে নিয়েছি। এগুলোকে না খুব বেশি কিন্তু মোটা করা যাবে না, যেহেতু এগুলো ভাজবো তেলের মধ্যে। তো ভাজার পর সুজি ফুলে কিন্তু অনেকটা মোটা হয়ে যায়। তো এখানে কিন্তু বুঝে তৈরি করে নিতে হবে। আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা একইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। আর এখন আপনাদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটি দেখার পর ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একইভাবে কিন্তু আমি সমস্ত এখানে স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে না ভেজে নিতে হবে। তো এখানে আরও কিছুটা আমার ডো আছে, সেগুলো একইভাবে তৈরি করে নেব। তার আগে আমি তেলটা এখানে গরম বসিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি না ঠান্ডা আবার খুব বেশি না গরম, এখানে হালকা আঁচে কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। মানে খুব বেশি কিন্তু গরম তেলে এগুলো দেওয়া যাবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে। তো দেখুন বেশ কয়েকটা দিয়ে দিলাম, খুব বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না, কারণ এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যায় সাইজে। তো এখানে অল্প পরিমাণে দিয়ে এইভাবে তেল ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে এগুলো ভাজবেন। তো বন্ধুরা আজকে রেসিপি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে রেসিপি। এই রেসিপিটা বানিয়ে না চায়ের সঙ্গে তো খেতে দারুণ লাগে, তার সাথে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন, এমনকি বাচ্চাদের হালকা ফুলকা খিদে মেটাতে এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি। এখন এগুলোকে কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যদি খুব তাড়াহুড়ো করে জাল দিয়ে এগুলোকে ভাজেন তাহলে ভেতর থেকে কিন্তু একদম কাঁচা থেকে যাবে, বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে, এগুলো খেতে ভালো লাগবে না। তো দেখুন এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে আরও বেশ কিছুটা আমার ভাজতে বাকি আছে, সেগুলো কিন্তু এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর এই সময় না তেলের হিটটা খুব বেশি পরিমাণে থাকে, তাই আমি গ্যাস ওভেনটা প্রথম অবস্থায় অফ করে এগুলো দিয়ে আবার গ্যাস ওভেনটাকে অন করে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন
কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খাওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি আর খাস্তা মুচমুচে। আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আমার চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু এরকম সহজ রেসিপি শেয়ার করি। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। ধন্যবাদ।